গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কলকাতা বিটি রোডে বাসের রেষারেষিতে ধানকর মোড়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত একজন, আশঙ্কাজনক 4 জন। কলকাতা বিটি রোডের ধানকল মোড় এলাকায় শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী ৭৮ নম্বর রুটে একটি বেসরকারি বাস সরকারি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করে। বাসটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি, দুটি সাইকেল ও একটি বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাসের চালক ও খালাসি পলাতক। ডব্লিউবিএসটি বাস, সরকারি বাস, এই দুটো তো রেষারেষি করতে করতে আসছিল ডানলাম থেকে। তারপরে যে এখানে এরকম ভাবে তারপরে রেষারেষি না করলে কি এবং অ্যাক্সিডেন্ট হয়। 78 বাসগুলো এই রুটে খুব মারাত্মকভাবে চালায়, রাত চালায়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। উচ্চ স্বরে মাইক বাজানোর আপত্তি করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাবাকে মারধর। ঘটনাটি হুগলির আরামবাগে। উচ্চ আওয়াজে অনুষ্ঠানে মাইক বাজাতে আপত্তি করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, মহেশপুর এলাকার বাসিন্দা সোনালী রায় পারুল রামকৃষ্ণ সারদা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আরামবাগ গার্লস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে দিচ্ছে পরীক্ষা। কার্যত তাদের প্রতিবেশীদের বাড়িতে হচ্ছে হরিনাম সংকীর্তন, যার ফলে উচ্চ স্তরে মাইক বাজিয়ে অনুষ্ঠান হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সোনালী রায় প্রচন্ড পরিমাণে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। সোনালী রায়ের বাবা প্রশান্ত রায় তার নিকটতম ব্যক্তিদের দ্বারা প্রতিবেশী মনোজিৎ বিশ্বাসকে জানানো হয়। সোনালী রায়ের বাবা প্রশান্ত রায় প্রতিবাদ জানিয়ে আরো কি বলছেন শুনবো। তো আমার মেয়েটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো কাল রাত থাকতে ওরা মাইকটা কমাতে বলেছি, কমিয়ে বাজাচ্ছিল। ভোরের দিক থেকে এত সাউন্ডটা বাড়িয়ে দিয়েছে, ওনাদিকে গিয়ে বলা হলো যে একটু সাউন্ডটা কমিয়ে দাও, আমার মেয়েটা 8টা সাড়ে 8টায় বেরিয়ে চলে যাবে, একটু পড়ে নিক, ওর পরীক্ষা রয়েছে, একটু পড়ে নিক। ওনারা কোনো কথাই শোনেন, উপরন্ত সাউন্ডটা বরং একটু জোর করে বাড়িয়ে দিলে। আমরা এখানে লোকাল, আমাদের দুটো সিভিক পুলিশ রয়েছে গ্রামের, সিভিক পুলিশের বাড়িতে আমার মেয়ে, আমার স্ত্রী দুজনে গিয়েছিল। মানে কি বলবো, একটু পড়ার জন্য ওরা কুকুরের মতন ঘুরেছে ফার্স্ট সকালে, একটু পড়ার জন্য। মাইকের এত ডিস্টার্ব রয়েছে আমাদের বাড়ির পাশেই। সে মেম্বারের কাছে বলতে গেছে, মেম্বারের স্বামী পর্যন্ত বলছে পড়ে, মানে খারাপ ভাষা, যেটা ছেঁড়া বলে, এইরকম ভাষা। নিরুপায় হয়ে লাস্টে যে ইলেকট্রিকের যে গ্যাংটা রয়েছে, আমাদের কোনো প্রশাসনের ফোন নাম্বার থাকেনি, আমি সিভিক পুলিশের কাছে গিয়েছিলাম। তো লাস্টের দিকে আমি নিরুপায় হয়ে, মেয়ের বাপ হয়ে, যে মেয়ের পরীক্ষা দেবে একটা মাথায় চিন্তা ভাবনা রেখে আমি ওই পরীক্ষা, হ্যাঁ, এবার সেইটি আমি যে নিরুপায় হয়ে মেন গ্যাংটাকে নামিয়ে দিয়ে আমি আধ ঘন্টা আমার মেয়েটা পড়ুক, তবু রেজাল্টটা যদি ভালো হয় তো হোক, এবার পাস ফেল সেটা পরের ব্যাপার। দিয়ে সেই সেই মেনটা নামিয়ে দেওয়ার পরেতেই এরা এখান থেকে ছুটে গেছে লাঠি নিয়ে মারবো বলে। এই পাশের বাড়ি যারা মাইক বাজাচ্ছে, একজন মনোজিৎ বিশ্বাস, তোকে মেরে ফেলবো, আমরা লাঠি নিয়ে আসছি, দাঁড়া, 4-5টা ভাই রয়েছি, ভাই পড়া রয়েছি, তোকে এখানে মেরে তোকে এখানে ফেলে দেবো। আমি বলছি তাতে আমার মেয়ে পরীক্ষা দেবে, তাতে তোমরা মেরেই ফেলো আর যাই ফেলো, আমি এখান থেকে সরছি নি। আগে ও ঘন্টা খানেক পড়ে নিক, পড়ে নেওয়ার পরে আমি ব্যাপারটাকে গ্যাংম্যানটাকে তুলে দেবো। আমি বলবো একটা, যে ওদের শাস্তি চাই। পরীক্ষার আগে এইভাবে মাইক বাজিয়ে ডিস্টার্ব করা, তারপর হচ্ছে একবার বারণ করা হলো, তার সাথে আমি একবার চেঁচিয়েছি, চেঁচাতে একটু সাউন্ডটা কমিয়েছিল, দিয়ে আবার পরকে পর আবার সাউন্ডটা বাড়াতে লাগে এইভাবে। হ্যাঁ, এবার আমি তো জানি না, এবার ওর বাপি কি করেছে, সাইকেলটা নিয়ে বেরিয়ে গেছে, ওই যে গ্যাং নামাবে আমি সেটা জানি না, দিয়ে গ্যাংটা নামিয়ে দিয়েছে। তারপরেও আমি বাড়িতে কাজ করছি, তারপরে দেখছি ওরা সবাই যাচ্ছে, বলছে আজকে মেরেই ফেলবো। তাহলে কি হলো দেখি, দিয়ে তারপরে দেখছি সব ওদের বাড়ির মেয়েগুলো বলছে একদিনে পড়ে যেন বিদ্যাসাগর হবে। এতদিন ঘুমোচ্ছিল, এতদিনে ইয়ে হচ্ছে, আজকে পড়ে যেন বিদ্যাসাগর হয়ে যাবে, রেজাল্ট যেন বিশাল হবে। তাহলে একদিনই পড়ুক আর আগে থেকেই পড়ুক। চাইবো তো মেয়ে মা হিসাবে যে যেন পরীক্ষাটা একটু ভালো হয়, পরীক্ষার আগের দিনে ভোরবেলা একটু পড়ে যে রেজাল্টটা যেন একটু ভালো হয়।
হ্যাঁ, পড়াশোনা একটু ভোরবেলার দিকে করলে তবে তো একটু ভালো হয়। না বলছে একদিনে পড়ে নাকি বিদ্যাসাগর হবে। এইসব ওদের উক্তি। হ্যাঁ, মন্তব্য করছে। দিয়ে ওদের বাড়ির একটা ছেলে মানে ওই রাজদীপ বিশ্বাস আর হচ্ছে ওদের বাড়ির বড় বউটা গায়ে হাত তুলতেছে। পাল্টা মনোজিৎ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করায় সমস্ত অভিযোগ অস্বীকার করে। উচ্চস্বরে কোনো রকমই গান বাজানো হয়নি, ওটা ফালতু, একদম ফালতু কথা বলতে চাইছে। না, সেরকম কোনো উচ্চস্বরে বাজানো হয়নি। বাড়িতে হরিনাম, তার উপলক্ষে একটা সাউন্ড দিয়ে, যত নিম্ন সাউন্ড হয় সেরকম সাউন্ড দিয়ে আমার বাড়ির মধ্যে বক্স লাগিয়ে হয়েছে। ওদের দিকে কোনো মাইক নেই, ওদের দিকে কোনো বক্স নেই। মিথ্যে কথা বলছে, গাজুয়ারি করে কথা বলছে ও। সেটা 5 জনকে জিজ্ঞাসা করতে হবে। আমার কথা শুনে আর একতরফা কথা শুনেও তো হবে না। তাহলে গ্রাম প্রতিবেশী যারা ছিল সকলকে জিজ্ঞাসা করতে হবে যে কতটা মারধর, ওসব ফালতু কথা। একটা মেয়ে হয়েছে, সে মারতে এসেছিল, তার পরিবর্তে এরা ধরেছে। মারধর কিছু হয় না, সবটাই সবটাই ফালতু কথা বলছে। সাউন্ড আমাদের দেয়া থাকে না। আমার কাল কাল সন্ধ্যে থেকে যে নামটা হচ্ছে সাউন্ড সেভাবে দেওয়া ছিল না। তাহলে পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে যে সাউন্ড কিরকম ছিল। তার কথা শুনে তো আর নাচলে হবে না যে হ্যাঁ সাউন্ড বেশি দিয়েছে। মিথ্যাই বলছে, কাজুয়ারি করে বলছে, পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য করছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, রাত থেকে সাউন্ডটা বাড়ছিল, তাতেও কিছু বলা হয়নি। দিয়ে আজকে ভোর থেকে সাউন্ডটা বাড়ছিল, কাল রাত থেকেই বাড়ছিল, তবুও কিছু বলা হয়নি। জোরে আস্তে করে এরকম করে বাড়াচ্ছিল। দিয়ে আজ ভোর থেকে খুব জোরে, দিয়ে মানা করার পর একবার কমালো, তারপর আবার বাড়াচ্ছিল। বাপি বাড়িতে ছিল, গ্যাং নামাতে যে মেন নামাতে যে, তারপরে ওই অশান্তি আর কি। হাতেতে চুলেতে টানাটানি, আবার বলা হচ্ছে একদিনে পড়ে বিদ্যাসাগর হবে আর হবে, এরকম আর কি কথাবার্তা। হ্যাঁ, হতেই তো পারে, এমনি কোশ্চেন টাফ আছে, তারপর হতেই পারে। কিছু করেও যদি মার খেতে হয় তাহলে শাস্তি চাওয়া থেকে আর কি চাইবো। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চণ্ডীতলার থানার আজবনগরের খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গত 14ই ফেব্রুয়ারি চণ্ডীতলা থানার অন্তর্গত আজবনগর খালপাড় থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। পরবর্তীকালে ঘটনার তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা। ঘটনার সম্পর্কে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির নাম, তিনি মশাটের বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে কর্মরত ছিলেন। আর এই দুর্ঘটনায় মূল অভিযুক্ত তফুজ্জল শেখকে মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেপ্তার করে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা। পরবর্তীকালে আদালতে পেশ করা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। পুলিশি তদন্তে খুনের কথা স্বীকার করেন। এই বিষয় নিয়ে চণ্ডীতলা থানাতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চণ্ডীতলা এসডিপিও তমাল সরকার। এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে চাঞ্চল্যকর মন্তব্য করেন। চণ্ডীতলা থানার অন্তর্গত আজবনগর কানা নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে আছে। তো এই খবরটি পাওয়ার সাথে সাথে আমাদের চণ্ডীতলা থানার আধিকারিক এবং ফোর্স আমরা সেই স্থানে পৌঁছাই এবং তারপর মৃতদেহটি উদ্ধার করে আমরা চণ্ডীতলা হসপিটালে পৌঁছাই। তো সেখানে হসপিটালে কর্তব্যরত ডাক্তার ওই ব্যক্তিকে ব্রড ডেড হিসাবে ডিক্লেয়ার করে। পরবর্তীতে ওই মৃত ব্যক্তির শনাক্তকরণ করা হয়। তার নাম দীনবন্ধু ভূঁইয়া, বয়স 42 বছর। বাবার নাম স্বর্গীয় শীতল ভূঁইয়া, ঠিকানা কোলেপাড়া খালপাড়, সিঙ্গুর থানার অন্তর্গত। এবং তিনি আমাদের মশাটে বনমালীপুর ব্রহ্মদত্ত ধামের কোয়ার্টার টেকার হিসাবে কর্মরত ছিলেন। এরপরে ওই আজবনগর গ্রামের বাসিন্দা আব্দুল মন্ডল, যার বয়স 45, পিতা ইদ্রিস মন্ডল, তার অভিযোগের ভিত্তিতে চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু করা হয়, যার নম্বর 113/26, ডেটেড 24/2/26, আন্ডার সেকশন 103(1) এবং 61/2 বিএনএস। এরপর তদন্ত চলাকালীন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা একটি ব্যক্তিকে গ্রেপ্তার করি, যার নাম তফাজ্জল ওরফে তফাজ্জল শেখ, বয়স 46 বছর। বাবার নাম জাহার আলী শেখ, ঠিকানা মুক্তিনগর থানা, লালগোলা জেলা, মুর্শিদাবাদ। সেই ব্যক্তি এখানে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট।
এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। মা গঙ্গাকে দূষণমুক্ত করতে চুঁচুড়ার গঙ্গার বিভিন্ন ঘাটে ঝাঁটা হাতে বিধায়ক অসিত মজুমদার। আসন্ন বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই পথে নামল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আজ সকালে শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে ঝাঁটা হাতে নামলেন। সঙ্গে ছিলেন পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, দিলীপ দাস সহ অন্যান্যরা। চুঁচুড়া কনকশালী বোসের ঘাটের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। অন্যদিকে পথে দলীয় কর্মীরা প্রার্থীর নাম ছাড়াই দেয়াল রং ও প্রতীক চিহ্ন আঁকছেন। হাতে হাত লাগান বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক অসিত মজুমদার এক সাক্ষাৎকারে বলেন, মা গঙ্গার যাতে দূষণ কমে এবং মানুষের সচেতনতা যাতে বাড়ে, তার জন্যে আমরা 2 নম্বর ওয়ার্ডে নেতাজি পার্কের ঘাট এবং 28 নম্বর ওয়ার্ডে বোসের ঘাট আমরা ঘাট পরিষ্কার করলাম। গঙ্গা দূষণমুক্ত করার জন্যে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের হুগলি শ্রীরামপুরের সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী এবং টাউনের সভাপতি অর্পণ মজুমদার সহ সমস্ত ওয়ার্ডের এবং জেলা কমিটির নেতৃত্ব, এই ওয়ার্ডের আমাদের সভাপতি গোবিন্দ ঘোষাল, আমাদের চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বনমালীপুরে ব্রহ্মদত্ত ধামে বার্ষিকী উদযাপন হয়ে গেল। হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত প্রখ্যাত ব্রহ্মদত্ত ধাম মন্দিরে এবছর ভক্তদের পুণ্যার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। এই স্থানটি হুগলির বারুইপাড়া সংলগ্ন একটি ঐতিহাসিক হিন্দু ধর্মীয় স্থান, যেখানে ভগবান দত্তের সম্মিলিত রূপে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের আরাধনা করা হয় এবং প্রতি বছর কেদির পূজা আচার অনুষ্ঠিত হয়। মন্দির দৈনিক খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এবং ভক্তরা আরতি, প্রসাদ ও দেবতার দর্শনের জন্য প্রতিদিন মণ্ডপে ভিড় করেন। এবছর 2026-এর অনুষ্ঠান সূচিতে মন্দির কমিটির পক্ষ থেকে নানান পূজা, আচার ও ভক্ত সেবার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে দর্শনার্থীরা সকাল থেকে আরতি, পূজা, শাস্ত্রপাঠ, নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবদত্তের সম্মানে
মালা ও ফুল অর্পণ করেন এবং মন্দির প্রাঙ্গণে ভগবানের দীপ্ত আলোতে মনোনিবেশ করেন। অনুষ্ঠানে সাম্প্রদায়িক শান্তি ও ভক্তদের আস্থায় পূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে। जी का अनुयायी हूँ महाराष्ट्र से। अच्छा। परम पूज्य सद्गुरु अण्णा महाराज ने भारत देश में 4 दत्त धाम बनाए। पहले शंकराचार्य ने बनाए थे पुराने साल, लेकिन इस कलयुग में भगवान ही कर सकता है। पहला दत्त धाम हमारे गुरुजी ने महेश्वर में मध्य प्रदेश में जलकुटी किनारे, आप लोग नर्मदा किनारे जलकुटी गांव है, उसके उधर शिवदत्त धाम बनाया। वो लगभग 1,23,000 स्क्वायर फुट में बनाया है। दूसरा दत्त धाम उन्होंने कन्याकुमारी में किया। ओटा कोटा केला के पास अंजेग्राम करके गांव है, उसके नज़दीक समुद्र किनारे के बाजू में वो लगभग 63,000 स्क्वायर फुट में अनुसया दत्त धाम बनाया है। और तीसरा ये अभी वनमालीपुर बंगाल, पश्चिम बंगाल में कलकत्ता में ब्रह्मदत्त धाम बनाया है। ये लगभग 2,05,000 स्क्वायर फुट में बनाया है। और चौथा दत्त धाम उत्तराखंड में बाजपुर शहर के नज़दीक है, वो लगभग 4 लाख स्क्वायर फुट में बनाया है। इतना बड़ा मंदिर उधर बनाया है। बिल्टअप एरिया 4 लाख स्क्वायर फुट है उनका। तो उधर वात्री दत्त धाम करके उधर का जो पाषाण है वो हमारे गुरुजी ने महाराष्ट्र से लेके गए थे। सब जन आदमी महाराष्ट्र में पूज्य विषय तेज सद्गुरु अण्णा महाराज की कृपा आशीर्वाद से महाराष्ट्र से आज पश्चिम बंगाल में ब्रह्मदत्त धाम का निर्माण 2018 साल में गुरुजी ने ये निर्माण किया। उसके बाद हर साल वर्धापन दिन का कार्यक्रम इधर होता है। और इस साल मंदिर में गौ माता, पार्वती जी माता और नंदी महादेव इनकी मूर्ति प्राण प्रतिष्ठा का 19 और 20 वो 2 दिन का कार्यक्रम है। तो आज 19 तारीख को सब मूर्तियों को शोभा यात्रा से ग्राम प्रदक्षिणा करते हुए सब भक्तगण यात्रगण आते हुए मंदिर में सबको विराजमान किया। और कल शुक्रवार 20 तारीख को मूर्ति स्थापना का दिवस है। तो सभी भक्तगण मन से, श्रद्धा से और भक्ति से दत्त महाराज को पूजेंगे तो सबको जीवन का कल्याण हो जाएगा। जय गुरुदेव दत्त। দেবাশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।